Realme এবার বাজেটে লঞ্চ করে দিল Realme C65 ফোনটি। ফোনটার ডিজাইনটা দেখতে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজের ফোন S22 মতো সেম, যা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে। ফোনটিতে দেওয়া আছে লোয়ার বাজেটের বেস্ট একটি গেমিং চিপসেট। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের একটি বক্স। বক্সের উপর বড় করে লেখা দেখতে পাচ্ছেন C65। আর বক্সটি খুললেই প্রথমে পাবেন ছোট্ট একটি বক্স। সেই বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন, ইউজার গাইড আর একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার। তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন USB Type-C কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। ফার্স্টেই বলেছি এই ফোনটির ডিজাইনটা স্যামসাং গ্যালাক্সি S22 মতো হুবহু সেম। ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে। দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক, আসলে এটি প্লাস্টিক। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো বক্সের শেপের। ফোনটির উপরের সাইডটি ফাঁকা এবং ফোনটির বাম সাইডে থাকছে সিম কার্ড ট্রে। এখানে দুইটি সিম কার্ডের সাথে আপনি একটি মাইক্রোএসডি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির নিচের দিকে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট আর স্পিকার। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, আর ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বাজেট বিবেচনায় এক কথায় দুর্দান্ত লেগেছে। ফোনটির থিকনেস হলো 7.6 মিলিমিটার, ওয়েট হলো 185 গ্রাম, যার ফলে ফোনটিকে হালকা এবং পাতলাও বলা যায়। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস PLS LCD ডিসপ্লে, সাথে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 264 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 85.6। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 625 নিটস, যার ফলে ডিরেকশন লাইটের ডিসপ্লেতে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইট এবং ইনডোরে বেশ ভালো পারফরমেন্সই পাবেন। তবে এই ডিসপ্লেটি ফুল HD ডিসপ্লে হলে আর একটু বেটার হতো। তবে এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় লোয়ার বাজেটের ফোন হিসেবে স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন এবং লোয়ার বাজেটের ফোন হিসেবে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.0 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি মিডিয়াম সেটিংসে ভালো স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে Realme UI 5.0। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি দুটি কালার ভেরিয়েন্টে পাবেন এবং ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি লোয়ার বাজেটের ফোন হলো ভালোই ফাস্ট হতে যাচ্ছে। ফোনটি মার্কেটে আপনি তিনটি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 6128GB, মিডল ভেরিয়েন্টটি হলো 8128GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 8256GB। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি গত 4 এপ্রিল ভিয়েতনামের মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ভিয়েতনামের মার্কেটে 6128GBর দাম বাংলাদেশি টাকায় 16,220 টাকা এবং এর 8128GBর দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় 18,851 টাকা এবং এর 8256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় 21,043 টাকা। এই ফোনটি বাংলাদেশেও এই রকম দামে লঞ্চ হবে এবং বাংলাদেশে এই ফোনটি নেক্সট মান্থই অফিসিয়াল লঞ্চ হবে আশা করছি। এখন এই ফোনটি এই দামে আপনার কাছে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। তবে এই ফোনটির একটি দিকে আমার কাছে ড্রব্যাক বলে মনে হয়েছে, এই ফোনটি যেহেতু 16,000 টাকা বাজেটে লঞ্চ হচ্ছে সেহেতু এই ফোনটিতে অবশ্যই ফুল HD ডিসপ্লে দেওয়া উচিত ছিল। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।